ঘড়িতে টাইম হচ্ছে এখন 11টা। সকাল থেকে বিশাল বৃষ্টি পড়লো, এখন জাস্ট হালকা পড়ছে টিপ 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 করে। আজকে সকালে বেরোনোর প্ল্যান ছিল, যেটা ক্যান্সেল হয়ে গেল। বাট আমাদেরকে আমাদের দিন শুরু করতে হচ্ছে একটু লেট করে, কিছু করার নেই আনফর্চুনেটলি ওয়েদারের জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। খাওয়া দাওয়া করবো, করে দেখা যাক কী করি, কারণ অনেক কিছু তো প্ল্যান আছে, বাট বাইরের কিছু প্ল্যান আছে। জানি না, আমার বৃষ্টির জন্য তো বহুত প্রবলেম হচ্ছে, ট্রান্সপোর্ট নেই আমার কাছে বলে আপাতত। দেখা যাক কী হচ্ছে, চেষ্টা করছি আমি এখন খাওয়া দাওয়া করে জিমটা চলে যাওয়ার, তারপরে বাকিটা দেখা যাক কী হচ্ছে। চলো আপাতত দিনটা শুরু করি রান্নাঘরে গিয়ে। লেটস সি। আবার চুলটাকে একটু ইগনোর করো, চুলের অবস্থা টাইট হয়ে গেছে। বাট সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট জিনিস, চুল ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেকফাস্ট। ইয়েস, তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমার এখন। অ্যান্ড আমি যেটা ভাবছি সেটা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে জিম যাওয়ার আগে এখন দিদিকে ডাকলাম, দিদি কাজটা করে নেবে, আমার পুরো ওই দিকটা সর্টেড হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কারণ আমার যদি বাই চান্স লেট হয় বৃষ্টির জন্য আসতে, তাই বলে দিদি বেরিয়ে গেল, কাজটা হবে না, সেটা হবে না। তো কাজটা দিদি যতক্ষণে করবে ততক্ষণে আমি আমার ডায়েটের চিকেনটা প্রিপেয়ার করে রেখে দিই, তাহলে জিম থেকে এসে তাড়াতাড়ি করে আমি লাঞ্চটাও করে নিতে পারবো, কোনো টাইম মানে প্রবলেমও হবে না, টাইম ওরিয়েন্টেড যে অনেকক্ষণ ওয়েট করতে হয় বা কিছু। কারণ ভাত কালকে আমি করে রেখেছি, ডাল আমার কালকে করা আছে, যেটা আজকের দিন দুবেলা চলে যাবে আরামসে। তো আই এম গোল্ডেন। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে করতে চিকেনটা প্রিপেয়ার করা যাক। লেটস গো। চিকেন রেডি, সবজি রেডি। এবার ফাইনালি লাঞ্চ, লেটস ডু ইট। ফাইনালি লাঞ্চ চলে আসছে, চলো ফাইনালি লাঞ্চ টাইম। চিকেন রাইস, ধরো কোনো ভরসা নেই, ঠিক আছে। তা আমি দেখলাম যে লাঞ্চ করার পর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কোনোভাবে মিস আউট করা যাবে না। হালকা ভিজতে ভিজতে এলাম এখানে, গাড়িটা নিয়ে বেরোলাম। তো কাজ এখন থাকলে তো ভাই করতে হবে, when there is a will there is a way ওয়ালা ব্যাপার স্যাপার চলছে এখন, ঠিক আছে। আমাদের রাস্তাটা একটু তাড়াতাড়ি করে ঠিক হয়ে যাক, তাহলে একটু আমার গাড়িটা হাতের কাছে থাকবে, আর কিছুই না। আপাতত আবার দেখছি এখন বৃষ্টিতে আমাকে হালকা ভেজালো আজ থেকে বাইকে, বাট এখন আবার দেখছি খেবার মতো রোদ উঠেছে। কি করে ভাই, এই ওয়েদারের মানে কোনো মাথা মুন্ডু কিছু নাই, যা তা অবস্থা। ঠিক আছে, উঠুক রোদ উঠুক, এখন ঝড় বৃষ্টি যা হবে হোক, আমার কোনো অসুবিধা কিছু নেই। তার কারণ হচ্ছে এখানে আমি গাড়িতে আছি, গাড়ি থেকে নেমে বাড়ি যাওয়ার সময় হোস না হয় শুধু তাহলেই হলো, যা তা অবস্থা। তো মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমার একটু আনন্দ এই জন্য লাগছে এখন, তার কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি পড়েছে, ঠিক আছে। গাড়ি নিয়ে বেরোবো, কষ্ট করে বেরিয়েছি, ভিজতে ভিজতে এসছি গাড়ি নিতে, তার মাঝখানে একটু বৃষ্টি পড়বে, এটা তো হতে পারে না। বৃষ্টি পড়ো, গুড। যাই হোক, ঠিক আছে, অলমোস্ট আমাদের যেখানে একটু কাজ ছিল সেখানে পৌঁছে গেছি আমি। আর একটু কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব, ঢুকে যাওয়ার পর একটা ছোট্ট মিটিং আছে, কমপ্লিট করে নেবো। বাই দ্য ওয়ে আমার আজকে এখনো লাঞ্চ হয়নি, দুখানা মিল আমি করে এসেছি, বাট এখন একটা বড় মিল বাকি আছে আমার। কে ভাই অটোগুলো এত খেবার মতো হর্ন মারে কেন? জায়গা না থাকলে সাইড কাইসে দেंगे हम, माथा के ऊपर से फ्लाईओवर बनाएंगे, हैं? বাই দ্য ওয়ে এদিকে রাস্তা হেভি, একটু কলকাতার বাইরে, বাট রাস্তা দারুণ সুন্দর, রাস্তা সুন্দর। দেখাই তোমাদেরকে রাস্তা, দেখো জাস্ট।